শেখ হাসিনাই ভালো ছিল। আমরা এই 18 মাসে দেখতেছি সবচাইতে বেশি অন্যায় অবিচার হয়েছে এই 18 মাসে। শেখ হাসিনা উন্নয়নমূলক অনেক কাজ করেছে, মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে। ডক্টর ইউনূস বিন্দু পরিমাণে কোনো সফলতা নেই। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে গ্যাসের দাম 1250 টাকা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই গ্যাস 2500-3000 টাকা। এই নির্বাচন সাজানো নির্বাচন। আমি মনে করি এই হত্যার পিছনে সরকারের অবশ্যই মদত আছে। এই জুলাই আন্দোলনের পরে অনেক গার্মেন্টস শ্রমিকের চাকরি নেই। এটা একটা সম্পূর্ণ দামি নির্বাচন। উনি এদেশের অবৈধ সরকার, সেটা আমরা বুঝে গেছি। উনি অবৈধভাবে ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন উনি করতেছে, কিন্তু এদেশের জনগণ ওনাকে যেতে দেবে না। কারণ এই 18 মাসে উনি মিল ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই 18 মাসে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ দামি নির্বাচন। কারণ আমরা মনে করি এই নির্বাচন সাজানো নির্বাচন। ডক্টর ইউনূস 24শে জুলাইতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, ছাত্র ভাইরা আমাদের যে আকাঙ্ক্ষা দিয়েছিল, বৈষম্য থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, কিন্তু আমরা এই 18 মাসে দেখতেছি সবচাইতে বেশি অন্যায় অবিচার হয়েছে এই 18 মাসে। এইটা কেন ডক্টর ইউনূস সাহেব ট্যাকেল দিতে পারলো না? আপনারা দেখেছেন যে হাদি ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন সে এই হাদি ভাইয়ের বিচার করতে পারলো না? আজ কেন সেই যমুনার সামনে হাদি ভাইয়ের বিচারের জন্য দাঁড়াতে হয়েছে? কেন উনি এই বিচার করতে পারলো না? তাহলে উনি কিভাবে দেশ চালাবে? উনি এদেশের অবৈধ সরকার, সেটা আমরা বুঝে গেছি। উনি অবৈধভাবে ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন উনি করতেছে, কিন্তু এটা আমরা বাংলার জনগণ আর মেনে নেব না। উনি অবৈধভাবে একতরফাভাবে নির্বাচন দিতে চাচ্ছে। উনি সেই নির্বাচন দিয়ে ওনার যে দুর্নীতিগুলো ছিল উনি সেইগুলো ঢাকার জন্য উনি দ্রুত চলে যাওয়ার জন্য চাচ্ছে, কিন্তু এদেশের জনগণ ওনাকে যেতে দেবে না। কারণ এই 18 মাসে উনি মিল ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই 18 মাসে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এই দেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আমরা এই যে চুক্তিগুলো করছে উনি নির্বাচনের আগে কেন করছে? কারণ উনি এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই চুক্তিগুলো করতে পারে যারা জনগণের ভোটে নির্বাচিত সংসদে, তারা এই চুক্তি করতে পারে, কিন্তু উনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। উনি তো এই চুক্তি করতে পারে না। উনি তো আমার দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। এটা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করব, সবাই মাঠে এসে এই চুক্তির বিরোধিতা করে আমার দেশকে রক্ষা করুন। সে যদি ছাত্রদের পক্ষে আসতো, তাহলে ছাত্রদের এতগুলো ছাত্র যে মারা গেল, তাদের জন্য সে কি করছে? কিছুই করতে পারে নাই। যেমন আপনারা দেখেন, হাদি ভাই মারা গেছে। হাদি ভাই একটা সাহসী লোক ছিল, সে দেশের মানুষের জন্য অনেক কথা বলেছে, কিন্তু সেই হাদি ভাই মারা গেল, তার বিচার উনি করতে পারলো না। কি করে সেই আসামিরা বিদেশে পালিয়ে যায়? এক পর্যায়ে আমরা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সে হাদি ভাইয়ের হত্যাকারী তার বান্ধবীর বাসায় রাত যাপন করেছে। তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী আঙ্গুল চুষেছিল? আমি মনে করি এই হত্যার পিছনে সরকারের অবশ্যই মদত আছে। তাদের কোনো সফলতা নেই। ডক্টর ইউনূস বিন্দু পরিমাণে কোনো সফলতা নেই। অথচ আমরা শুনেছি বিগত আওয়ামী লীগের আমলে 20,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। হ্যাঁ, শেখ হাসিনা উন্নয়নমূলক অনেক কাজ করেছে, মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, সেক্ষেত্রে না হয় ঋণ রয়েছে। কিন্তু আমরা 24শে জুলাই আন্দোলনের পর এই 18 মাসে 23,000 লক্ষ কোটি টাকা ঋণ। কেন? তার ভিতরে আবার নূতন টাকা ছাপাইছে। আপনারা জানেন যে 2বার নূতন টাকা ছাপানো হয়েছে। সেই ঋণ, তারপরে বিদেশে থেকে লোন আনছে ডক্টর ইউনূস। এই টাকাগুলো কোথায় গেছে? কেন ঋণ হলাম আমরা? কি কারণে? উনি আমাদের দেশের মিল ইন্ডাস্ট্রিগুলো একদম ধ্বংস করে দিয়ে গেছে। আজকে গার্মেন্টসে কোনো অর্ডার নেই, বিদেশি বায়ার নেই। দেখেন কিভাবে গার্মেন্টস শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে, চাকরি নাই। এই জুলাই আন্দোলনের পরে অনেক গার্মেন্টস শ্রমিকের চাকরি নেই, তারা খুব জীবনযাপন করছে খুব কষ্টে। তার ভিতরে দেখেন এই যে গ্যাসের দাম, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে গ্যাসের দাম 1250 টাকা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই গ্যাস 2500-3000 টাকা। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই সিন্ডিকেট কারা? কেন অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে পারলো না? তাহলে মানুষ এখন মনে করে যে শেখ হাসিনাই ভালো ছিল। আমি বিভিন্ন চার দোকানে বসি, কয় ভাই আগেই ভালো ছিলাম। এটা শুনতে আমাদের বাধ্য করছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এই 18 মাসে তার কোনো সুফলতা নেই।